হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে চলে যাব আমি মহাদেবের জন্য কেনাকাটা করতে, চতুর্থ সোমবার। জানো সবাই, কালকে সোমবার, তো আজকে রবিবার বেরিয়ে গেলাম বিকেল 7টার সময়। আমি আর সুজাতা মিলে বাজার করতে। সুজাতা আমি দুজনেই পুজো দিই, একসাথেই আমাদের সব কেনাকাটা হয়, তারপরে আমরা হিসাব টিসাব করে নিই। তো যাই হোক, এই দেখো আমরা চলে এসেছি মিধা মার্কেটে। যেহেতু এখানে একটু সস্তায় পাওয়া যায়, তার জন্য আমরা মিধা মার্কেট প্রত্যেক রবিবারই আমরা চলে যাই মিধা মার্কেট বাজার করতে। তো আমরা সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তো এই দেখো, আজকে যেহেতু লাস্ট সোমবার, কালকে সেই জন্য বাজারে প্রচণ্ড জিনিসের দাম। মানে আমি কিভাবে বলবো তোমাদের, বাজার করতে গিয়ে আমরা জাস্ট অবাক। দেখো, এই যে বেল, 50 টাকা পিস, সম্ভব? তো যাই হোক, আমি তো বেলের দাম শুনেই আমার কাছে অসম্ভব, কারণ আমার 3টে বেল লাগবে, একটা সুজাতার, একটা আমার, আর একটা পাশে মন্দিরের। তো এখানে অনেক বড় করে দেখো মহাদেবের পুজো হচ্ছে, বা এখান থেকে হয়তো বাঘ নিয়ে বেরোবে, আমি জানি না বাঘ নিয়ে বেরোবে কি বা কি। এটা হচ্ছে একটা প্যান্ডেল কমিটির পুজো হয়তো। তো এখানে গণেশের পুজো করা হচ্ছে। তো সবটাই আমি তোমাদের কাছে তুলে ধরলাম। রাস্তায় চলার পথে যেটুক যেটুক ভিডিও আমার মনে হয়েছে তুলে ধরা দরকার, সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরলাম। এটা হচ্ছে মিধা মার্কেট বাজার। এই বাজারটা ন্যাচারালি খুব ভিড় হয়। তো যাই হোক, আজকে পেয়ে গেছিলাম বাতাবি লেবু। দেখো, এটা 15 টাকা পিস। যাই হোক, একটু শুনেছি হালকা হলে মানে পাকা, আর যদি ভেতরে আওয়াজ হয়। তো যাই হোক, আমি সেটাই ট্রাই করে দেখছিলাম, যে আমার মনে হলো যে না, একটু হালকা আছে। আজকে একটু সবজি বাজারও করব, কারণ আমি গোবিন্দভোগ চালের ভাত খাবো রাত্রেবেলা, নিরামিষ যেহেতু। তো সেটাই, আমি তার জন্য একটু সবজিও নিয়ে নিলাম। তো যেভাবে আমি যেটা করছি সেটাই তোমাদের কাছে তুলে ধরছি। আমি সবসময় সব জিনিস দরদাম করে কিনি, কারণ যদি কোনোটার 5 টাকা কমে তো আমার একটু ভালো হয়। তো সেইভাবেই আমি সবসময় নিজেই কেনাকাটা করতে পছন্দ করি। তারপর চলে গেলাম আম। দেখো, এই আম এক একটা 1 কিলো, কোনোটা 700 গ্রাম, কোনোটা 600 গ্রাম। তো যাই হোক, আমি একটা আম নিয়েছিলাম যেটার ওয়েট ছিল 650 গ্রাম। তো যাই হোক, আমার এই আমগুলো দেখতে বা খেতে সবটাই ভাল লাগে। তো যাই হোক, আমি মহাদেবের জন্য তার জন্য একটা আম নিয়ে নিলাম। এই একটা আম কাটলেই একটা থালা ভরে যায়, এত বড় আমটা। তারপরে দেখো আমি কি কি করেছি সেটাই। আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছে, এখান থেকে আমরা সবজি নিয়ে নেব। যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য বা আমার ভিডিওগুলো দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ জানাই আমি। যারা আমার ভিডিওগুলোতে যারা সাবস্ক্রাইব করছো, প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করো, তাহলে তোমাদের চ্যানেলগুলো আমি সাবস্ক্রাইব করতে পারবো বা তোমাদেরও আমি সাপোর্ট করতে পারবো। আর যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ তোমরা কমেন্ট করে বলো আমার ভিডিওগুলো কেমন লাগে, বা আমি চেষ্টা করব তোমাদের বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া। সবাই জানো আমি কাজের জন্য আমি ভিডিও দিতে পারি না, শুধু কাজের ভিডিওগুলোই তুলে ধরতে পারি। তো আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের আলাদা ধরনের ভিডিও দেওয়ার জন্য। তো এই দেখো, আজকে চলে ফুলের জায়গায় প্রত্যেকবার আমি এই দিদার কাছ থেকে এই ফুলগুলো নিই। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করে জানালো যে দিদিভাই, তুমি একটু আলাদা ধরনের ভিডিও দাও। তো অবশ্যই আমি চেষ্টা করব আলাদা ভিডিও দেওয়ার, কিন্তু কাজের আমার এত চাপ না, আমি সময় করে উঠতে পারি না। তাও আমি চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। আমি জানি একটা চ্যানেল চালাতে গেলে এক রকমের রোজের খাওয়া দাওয়া, রোজের ভিডিও দিলে হয় না। আমি চেষ্টা করব অবশ্যই। তো যারা যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো, সকলকে অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ। তো এই দিদার কাছ থেকে শুধু আমি এই আকন্দ ফুল, ফল আর আকন্দের মালা নিই। তো তারপরে আমি আরেক জায়গা থেকে ফুল নিই, সেটাও আমি সবটাই দেখাবো তোমাদের কাছে। সেখানে ফুলটা হচ্ছে একটু বেশি দেয়, এখানে দিদা একটু ফুলের পরিমাণটা একটু কম দেয়। ওখানে বেলপাতাটা পুরো ফ্রেশ পাওয়া যায়। তো সেখান থেকেই নিই, যেখান থেকে আমার যেটা কিনলে আমি কমের মধ্যে আমার ভালো হয় বা কিছু, সেটাই আমি চেষ্টা করি। কারণ নিজে ইনকাম করি, সত্যি কথা বলতে খুব কষ্ট লাগে। 5 টাকা যদি কোথাও বেশি দিয়ে বা 5 টাকা যদি কমে পাই, সেটা খুব ভালো হয়। তার জন্য সবসময় নিজে গিয়ে নিজে হাতে ধরে দেখে আমি বাজার করি। সেটা পুজো হোক বা আমার খাবার জিনিস হোক বা কাউকে দেওয়ার জিনিস হোক, সে যে কোনো কারণের জিনিস হোক না কেন, আমি প্রত্যেকটা আমার মানে আমি নিজের মতো করেই সেটা দেখার চেষ্টা করি। তো এই দেখো, ফাইনালি বেল করে নিয়ে এত চিন্তা করছিলাম, 50 টাকা না, এই বেলগুলো কিনেছি আমি 20 টাকা করে। তো যাই হোক, হয়তো মহাদেব চেয়েছে তাই 50 টাকার বেল আমার পক্ষে দেওয়া একদমই সম্ভব হতো না। তো ফাইনালি আমি খুব খুশি হয়েছি যে 20 টাকার মধ্যে বেল পেয়ে গেছি। তো এই কাকার কাছ থেকে আমি নিয়ে নিই 10 টাকার ফুল। কাকা 10 টাকার ভালোই ফুল দেয়। দেখো, বেলপাতা, তুলসী পাতা, দ্রব্য দিয়েও 10 টাকার ফুল দিচ্ছে কতটা, দেখো। তো একটা নীলকণ্ঠের মালাও নিয়ে নিয়েছিলাম। তারপরে এই দেখো, এই যে চাল চিনি নিয়েছি। কালকে একটা মহাদেবের জন্য একটা কিছু আমি ভেবে রেখেছিলাম, যে 4টে সোমবার যখন পুজো দিয়েছি, অবশ্যই লাস্ট সোমবার কিছু একটা করার চিন্তা ভাবনা নিয়েছি আমি। তো সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি। আজকে এই যে চাল নিলাম, যা যা দরকার সেগুলো আমি নিয়েছি। আমি কি করব সেটা আমি বলবো না, সেটা কালকেই তোমরা দেখতে পাবে। তো যাই হোক, ওয়েট করো, কালকে একটা ভালো ভিডিও দেবো, চেষ্টা রয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো। ধন্যবাদ।